গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের নাম্বার হলো 121। তো 121-এ কল দেওয়ার পরে তারপরে অনেক বকবকানি বকবে, তারপরে বলবে বাংলার জন্য অন প্রেস করেন, ওই জায়গায় আপনি অন সাথে 9 প্রেস করবেন, তাহলে কাস্টমার কেয়ারে কল চলে যাবে। আর ওরা সবসময় বলে না কারিগরি তথ্যের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে, অতএব কারিগরি তথ্যটা এবার আমি ওদের কাছ থেকে নিচ্ছি, আমি রেকর্ড করে নিলাম, সমস্যা নেই, রেকর্ড অন করে রাখছি। গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে আমি ন্যূনতম 40-50 বার কল দিছি। আর বিশ্বাস না হয় আপনারা দেখুন। আর এক একবার যে 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম না, 8 মিনিট 7 মিনিট 9 মিনিট এরকমও আছে, 4 মিনিট 2 মিনিট, মানে অগণিত কল দিছি, কিন্তু তারা ব্যস্ত ব্যস্ত এত পরিমাণ ব্যস্ত, 8 মিনিট ধরে আমি লাইনে থাকা সত্ত্বেও আমার কলটা তারা রিসিভ করতেছে না। সমস্যা নাই, অবশেষে আমি রাত 4টা, কত হবে টাইমটা সঠিক মনে নাই, রাত 4টার দিকে আর কি তাদের সাথে আমি কথা বলতে পারে নিজেকে ধন্য মনে করতেছি। আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন থেকে রিফাত বলছি। সম্মানিত গ্রাহক, কিভাবে সহায়তা করতে পারবো আপনাকে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে সহায়তা করতে হবে। গত কালকে সকাল থেকে, সকাল 9টা থেকে এই পর্যন্ত আমি প্রায় আপনাদের আনুমানিক 50 বার কল দিচ্ছি, প্লাস 2 থেকে 3 ঘন্টা বেশি লাইনে ছিলাম, কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। অতএব আমি এখন ধন্য যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি, এই জন্য প্রথমত। আর দ্বিতীয়ত হলো, আমার ইন্টারনেট প্যাকেজটা ছিল 28 তারিখ পর্যন্ত আনলিমিটেড, কিন্তু আমি ওই জায়গাতে 10 দিন ব্যবহার করতে পারিনি, সেহেতু আমাকে 4 দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। অলরেডি অলরেডি প্রায় 28 ঘন্টা হয়েছে, আমার ইন্টারনেট প্যাকটা চালু হচ্ছে না এখনো, মানে ডাটা প্যাকটাই চালু হচ্ছে না। আচ্ছা, আপনি কি কি ব্যবহার করার ট্রাই করেছিলেন? দেখতে পাচ্ছেন যে ব্যবহার করতে পারছেন না, সেটা আমাকে বলবেন। হ্যাঁ, আমি A to Z, আপনার বিকাশ, নগদ, ট্রাস্ট মানি অ্যাপ, তারপরে ফেসবুক, টিকটক, এগুলো তো ব্র্যান্ড আমি জানি বাংলাদেশে চলতেছে না, এগুলো ট্রাই করে কোনো লাভ নাই। যেগুলো চলতেছে আর কি, প্লে স্টোর, কোনো কিছুই চলতেছে না। আচ্ছা, বিষয়টার জন্য খুবই দুঃখিত। আসলে এই মুহূর্তে ব্যবহার করতে পারছিলাম। মূলত প্রথমত যেটুকু চেক করে দেখলাম, আপনার এই সিমে কোনো ধরনের ইন্টার রিলেটেড প্রবলেম দেখতে পাইনি। ওই সোশ্যাল প্যাক গুলো ছাড়া, মানে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম ছাড়া সকল কিছু আসলে ব্যবহার করা যাচ্ছে। করা গেলেও স্যার একটু স্লো স্পিড পাচ্ছেন, এটা গ্রাহকরা জানাচ্ছে যেখানে এবং আমাদের স্পিডে এখান পাচ্ছে থেকে। না, আমার ডাটা প্যাকটা চালুই হচ্ছে না, ডাইরেক্ট নো ইন্টারনেট কানেকশন। এবং প্লাস আমার যে টাওয়ারটা আছে, সিমের যে টাওয়ারটা আছে যে মোবাইলের উপরে ভাসে, ওটা নো ইন্টারনেট কানেকশন লেখা আসে। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। মূলত আমি আমার এখানে যতটুকু চেক করে দেখছি, সিমে যেহেতু প্রবলেম নেই এবং যেহেতু অনেকদিন ধরে শাটডাউন আছে ইন্টারনেটটা, হুম। সেক্ষেত্রে কানেকশনের প্রবলেম থাকার কারণে এই বিষয়টা দেখা দিতে না, পারে। এই বিষয়টা সেক্ষেত্রে দেখা দেওয়ার প্রথমত। কোনো মানে নাই, ঠিক আছে? যখন 3টার সময় নেটটা চালু হয়েছে 28 তারিখে, তখন 3টা থেকে আমি রাত 12টা পর্যন্ত চালাইছি, কারণ আমার ম্যাচটা ছিল রাত 12টা পর্যন্ত। তারপর থেকে আর চলতেছে না, অতএব সমস্যাটা আপনাদের। স্যার, আমার এখান থেকে কোনো ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি না, যেহেতু বলছেন ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন না। হ্যাঁ, একটু আমার সময় কথাটাও দিবেন, আমি কিন্তু বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। আমি বলছি কিন্তু যে 3টা থেকে আমি রাত 12টা পর্যন্ত ব্যবহার করছি, তারপর থেকে বন্ধ, তারপর থেকেই 28 ঘন্টা বন্ধ। আর 28 ঘন্টায় আমি আপনাদের কল দিয়ে ট্রাই করছি। ঠিক আছে স্যার, সেক্ষেত্রে একটু কষ্ট করে আপনার যেই হ্যান্ডসেটটা হয়তো বা রিস্টার্ট করেছেন, তাহলে এটা রিস্টার্ট করার প্রয়োজন পড়বে না। আপনি কি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন যেটা 4G সাপোর্টেড? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমত স্যার, আমি আপনাকে, আপনার অবশ্যই মেয়াদ আছে, আপনি ব্যবহার করতে পারবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি ব্যবহার করতে পারবেন না। ওয়েবসাইট বলেন বা ইউটিউব বলেন, সকল কিছু ব্যবহার করতে পারবেন। এবং এগুলো তো স্যার পর্যায়ক্রমে চালু করা হচ্ছে, সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়তো পেতে পারেন বা স্লো স্পিড পেতে পারেন, বাট অবশ্যই ব্যবহার করতে পারবেন, এরকম নয় যে একেবারেই ব্যবহার করতে পারবেন না। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইন্টারনেট সেবা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের ভিতরে আপনি যেই বেস্ট স্পিডটা আছে এটা পেয়ে যাবেন, বাট এরকম নয় যে ব্যবহার করতে পারবেন না।